তরুণী যখন ধুলায় পড়ে গড়াগড়ি যায়, বিভীষণ গিয়ে ধরেছে পুত্র বলে সেই না সময়। হা পুত্র বলে বিভীষণ যখন ধরিল, হা পুত্র বলে সেজন কাঁদিতে লাগিল। আর তরণীর কাটা মুন্ডে গো রাম নাম উচ্চারণ হয়। রামচন্দ্র এসেছে দেখো সেই না সময়। বলে বিভীষণে এত বড় ভক্ত তুমি গো আমি আগে দেখি না। নিজের পুত্রের কথা বললে না আজকে আমার ঠাই। বললে রাবণের অন্নে প্রতিপালিত হয়েছে, রাবণের ভাতস পুত্র হয়। একে নিধন করুন প্রভু দিলাম যে বলিলাম তোমায়। বৈষ্ণব বান ধনুকে যোজনা করে যখন ছেড়ে দিল, তরণীর কণ্ঠে গিয়ে সে বান যখন বিধিল। আর তরণীর কাটা মুন্ডে রাম নাম বলে সবাই শুনতে পায়, শুনলেন জ্ঞানী দলে। তাই প্রভু রামচন্দ্র বলছে তরণী এই মৃত্যু মুখে তুই যে আমায় সুবল শোনালি, তাই তোকে আমি ছেড়ে দেব না। কারণ গীতার কথায় লেখা আছে, আপনারা দেখে রাখবেন, মৃত্যু মুখে যে সুবল শোনালি মোরে বলি তোর ঠাই। তোকে আমার আসতে হবে তোর কোন সারার উপায় নাই। তবে দাপর যুগে কৃষ্ণ অবতারে যখন আমি যাব, তোকেও আমি সেই দিনে আমার সঙ্গে করে নেব। সেদিনই কৃষ্ণ হয়ে জন্ম নেব বলি তর ঠাই। তোকে সুবল বানাবো আমি কথা দিয়ে যাই। কারণ মৃত্যু মুখেতে তুই যে সুবল শোনালি তোকে আমি কথা দিয়ে গেলাম। সেদিনই সবাই ডেকে বলবে ওই দেখ কৃষ্ণ সখা সুবল এসে গেল। একবার প্রেমানন্দে ভক্ত ভগবান প্রীতে হরি হরি। এই তো ভক্ত ভগবানের মিলন যদি হয়, আমার ভক্ত হয়ে আসে।